আমার কলেজার টুকরা ছেলেমেয়েরা এবং পর্দানসীন আমার মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের আহারদাতা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম কুল কায়নাতের সেরামণি মা আমেনার লাল মুরুর দুলাল বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবিতনক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, পর্দানাসীন মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কুরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে একটু করে তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয় আমাকে আলোচনা করতে বলা হয়েছে, সভাটা হলো মহিলা সভা আর বক্তব্য হলো মহিলা বক্তব্য। অর্থাৎ মহিলা বক্তব্য দিতে গিয়ে মহিলাদের কি কি করণীয় আর কি কি দরকার জিনিস আমি 6 ঘন্টা যে আছে মোটামুটি মহিলার করণীয় কি কি 6টা কাজ করতে হবে আমি মহিলাকে বলবো। আর মহিলা শব্দের মানে হলো আওরাত, মানে হলো পর্দা। আওরাত শব্দটার মানে হলো পর্দা, এর হলো দেহ পর্দা, তো আওয়াজ পর্দা, ওর সব কিছু পর্দা। আমার মা জননী, আমার বোনেরা, আপনাকে আমি বোঝাই, ভালোভাবে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটার সম্মান বেশি করেছেন, যে জিনিসটা যতটা দামি হয় তাকে অত বেশি লুকিয়ে রাখা যায়, কারণ ওর সম্মানের কারণে। যে জিনিসটা আপনি দেখবেন বাজারে অনেকগুলো সামান বিক্রি হয়, হয় না? হয় না? সামগ্রী অনেক রকমের জিনিস আছে বাজারে। আপনার একটা দোকানে 4 কুইন্টাল পেঁয়াজ রাখা আছে, 3 কুইন্টাল আলু আছে, 2 কুইন্টাল কবি আছে, আরও বিভিন্ন রকমের জিনিস আছে, কিন্তু এখানটা ঝাঁপ ঝুলিয়ে দিয়ে একটা ঠেকা লাগিয়ে দিয়ে বাড়ি চলে যায়। কিন্তু একটা স্বর্ণকারের দোকান বাজারে আছে, কতটা সোনা থাকে? 1 কুইন্টাল, 2 কুইন্টাল, 4 কুইন্টাল না, কতটা সোনা থাকে? 2 গ্রাম, 10 গ্রাম, খুব হলে 100 গ্রাম, হাফ কেজি, 1 কেজি রূপা থাকে, এর বেশি তো থাকে না। কিন্তু তালা কয়টা মারে? 3টা 4টা। কেন? এই 150 গ্রাম সোনা লয় 1 ভরি স্বর্ণের দাম হলো আপনার 65 থেকে 70,000 টাকা, আর 2 কুইন্টাল পেঁয়াজের দাম হলো আপনার কতটি গো বাবা? বর্তমান সমাতে 14,000 টাকা, খুব হলে 14,000 টাকা। তাহলে এই জন্য ওইটুকু সোনা দোকানে আছে, তার কারণে ওকে বেশি যত্নে রাখা যায়। অর্থাৎ যে জিনিসটা যতটা দামি হয় তাকে অত বেশি লুকিয়ে রাখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পর্দা করতে বললেন, অন্য কোনো জন্তু জীবকে বলেননি। আল্লাহর জমিনে অগণন মাখলুক আছে, প্রাণী আছে। গরু একটা মাখলুক, মহিষ একটা মাখলুক, উট একটা মাখলুক, বকরি একটা মাখলুক। কিন্তু একটা বকরিকে একটা পিয়ানো পরতে বললেন না, একটা গরুকে একটা শার্ট পরতে বললেন না। আর মানুষকে, পুরুষকে পর্দা করতে বললেন, মহিলাকে পর্দাতে তো পুরোটাই পুড়ে যেতে বললেন যে পর্দা করতে হবে। অর্থাৎ মানুষ হলো যেরকম সমস্ত বাজারের সামানের মধ্যে সোনাটা দামি, যার কারণে ওকে বেশি যত্নে লুকিয়ে রাখা যায়, ওরকম সারা পৃথিবীর যত জীব আছে তার মধ্যে আশরাফুল মাকলুক মানুষের হলো ওই রকমই সম্মান বেশি, যার জন্য এর উপরে পর্দা। এবার সোনার মধ্যে ভাই 2 প্রকারের সোনা থাকে, একটা হয় কাঁচা সোনা, একটা হয় পাকা সোনা। আপনার বাঙালি বেশি পাকা সোনা ব্যবহার হয়, আমাদের বিহারে কাঁচা সোনা বেশি ব্যবহার হয়। কাঁচা সোনার দাম বেশি পাকা সোনার চাইতে। পুরুষ হলো পাকা সোনা, একে চাপ পড়লে বেঁকা হয় না, কড়া। আর মহিলা হলো কাঁচা সোনা,
মানে একটু যদি কাঁচা সোনাতে দাবা পড়ে যায় ওটা বেকলে যাবে। পুরুষ জাতকে শটে লভা যায় না, কিন্তু মহিলাকে একটু যদি কিছু টাকার প্রলোভন দেওয়া যায়, একটু যদি কোনো জিনিসের লোভ দেওয়া যায়, ই চট করে বেঁকিয়ে যায়, এর মনটা ঘুরে যায়। এর জন্য এই কাঁচা সোনা ভোগ করে বেঁকাতে জানে, কিন্তু দাম বেশি ওয়ার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা বেঁকাবে ওকে বেশি যত্নে রাখতে হয়েছে কিনা ভাই? এই জন্য মহিলাকে আল্লাহ বেশি পর্দা করতে বলেছেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? মহিলারা হলো বাড়ির জিনিস। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা তোমরা বাড়িকে বেশি শক্ত করে ধরো, ওয়া কারণে তোমরা বাড়ির বাইরে যেও না। ওয়া কারণে বাড়ির বাইরে যাই না পাড়ার ও মাথাতে বিয়ে লেগেছে, বহু আসছে, আবার বহু আইলো, কইছে সুইলঠার বিয়ে হয়েছে, বহু বলে শুনেছি খুব সুন্দর, দেখতে যাবি টি চ নাহি দেখাছি গে। এবার 5টা 7টা মিলে ধরলে যায় দেখাচ্ছে সুইলঠার বিয়ে হয়েছে, তো তোর কি হলো? পাড়ার দক্ষিণ মাথাতে মরেছে একটা লোক, পুরুষ মানুষ, যাকে জীবিত দেখা হারাম, গैर মহরিম, এর সাথে জীবিত দেখা করা যায় না, গল্প করা যায় না, আর মুখ দেখা যায় না। মরেছে দক্ষিণ পাড়াতে, বলছে যাবি দেখতে? কইছে চ না দেখাছে গে। এবার 5-7 জনা দেখবেন দল দল বেঁধে গ্রামে হাঁটতে আছে, যেতে আছে। ওকে যদি জিজ্ঞেস করা যায় তুই যাচ্ছিস কেনে, তোর কে? কইছে আর কিছু নিজেরই লোক হইলো। হ্যাঁ, কইছে কে তোর নিজের? কইছে কেনে তোর ছোট ফুফু সলেহার নন্দু হইলো। নিজের চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই। আপনি নিজে বিবেক করতে পারবেন। মা বোন ভালো করে বুঝবেন, কোনো মহিলার ওপরে যদি হজ ফরজ হয়ে যায়, টাকা আছে আলহামদুলিল্লাহ, হজ ফরজ হয়ে গেছে, টাকা আছে হজ করার মতো, উপযুক্ত লোক, কিন্তু ওর সাথে মহরিম নেই, ওর সাথে মহরিম নেই। মহরিম যার সাথে বিয়ে হারাম, এই মহরিম নেই, চাচতো ভাইয়ের সাথে হজ যেমন এবাদত পর্যন্ত করতে পারে না। সুবহানাল্লাহ। হজটা এবাদত কিনা? ফরজ এবাদত কিনা? হজটা ফরজ। তারপরও যদি তার মুহরিম না থাকে, চাচতো ভাইয়ের সাথে যদি হজ করতে যায় পাবে না, খালাতো ভাইয়ের সাথে হজ করতে পারে না, মামাতো ভাইয়ের সাথে হজ করতে পারে না, চাচতো চাচার সাথে হজ করতে পারে না, চাচতো দাদুর সাথে হজ করতে পারে না। হজের মতন এবাদত যখন করতে না পারে, এই খালাতো ভাইয়ের সাথে বন্ধন ব্যাংক যেতে পারে কি করে? আপনি নিজে বিবেক বিচার করতে পারবেন। এবাদত যদি করতে না পারে, হজের মতন ফরজ যদি আদায় করতে না পারে, খালাতো ভাই আনতে আসলে ওর সাথে যাই কি করে? খালাতো ভাই আনতে আসলে সাপ ঘুরিয়ে দেন, ওকে পাঠাতে হবে না। কারণ মানে এর কোনো ভরসা আছে? হাই আল্লাহ, ওকে যদি ফের ঘুরিয়ে দেন তো মনে দুঃখ যে ছোড়াহার একদিন যদি আনতে গেছে তা পাঠায়নি, কত ফতোয়া দেখালছে, ফতোয়া চিনি, হ্যাঁ ফতোয়াবাজি করেছে, ছড়িকে আর পাঠাইনি, আর বহিন বেটাকে পাঠালছি, তো রাগ করলে করুক, কিন্তু না, শরিয়ত বলছে পারবে না। ওকে কি করতে হবে? ওর সব পর্দা ভিতরে থাকতে হবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা তোমরা বাড়ির ভিতরে থাকো, যত চেষ্টা তোমরা বাড়িকে মজবুত করে ধরো, ওয়া কারণে তোমরা বাড়ির বাইরে যাবে না। আমার মা বোনেরা, আসুন আপনাকে আমি খুব শর্টে, কারণ সময় অল্প, বক্তব্য লম্বা, আমি আপনার বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে তৈরি করেছেন, পৃথিবীর জমিনে আর মতো দামি জিনিস আর কিছু নেই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, দেখি আমি কোরআনেতে লিখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, পর্দা করতে বলি বোন রে, বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে, পর্দা করতে বলি বোন রে, বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আর যে জায়গাটি দেখবে সেখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়।
গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চাই সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চাই সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বোরকা পরে রাখো ঢেকে, দেহটা যেন কেউ না দেখে, আরে দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না, করে বসে ভুল। তুমি যদি রাতে ঢেকে ছেলেরা না পেত দেখতে, আরে জাহান্নামে যাওয়ার বন্ধে তুমি হলে দায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। রাতের বেলায় জলসা হয়, মহিলা সভা হয়। এই মহিলা সভাকে শেষ করার জন্য এই উদ্যোগ নিয়েছে, দিনের বেলায় মহিলা সভা হবে, একরকম সব চাইতে ভালো। আমি এই খুশিতেই প্রোগ্রামটা দিয়েছি, বরং আমার খুব কষ্ট এখান থেকে প্রোগ্রাম করে শেষ করে আবার পূর্ণিয়া যেতে রাতের বেলা। কিন্তু না, সমাজে এরকম হওয়া দরকার। কেন রাতের বেলায় ওই বোনেরা আসে, মাথায় কাপড় নাই, ঠোঁটে আলতা পলিশ দিয়ে, ঠোঁটে যে আছে ঠোঁট পালিশ দিয়ে, আর হিলওয়ালা চাপ্পাল পরে রাস্তাঘাটে খোলা মেলা যখন যুবকের মধ্যে দিয়ে হাঁটে, ওই যুবকেরা তার দিকে দেখে, আর দেখার পরে আকর্ষিত হয়ে যায়। হওয়ার পরে এবার ওখান থেকে গন্ডগোল বেঁধে যায়। আমার বোনেরা ভালো করে শুনে রাখবেন, আল্লাহ পাকের নবী বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। ওই মহিলাগুলো যারা কাপড় পরা সত্ত্বেও অলঙ্গ দেখায়, ল্যাংটা দেখায়। বলবেন কথাটা কেমন বোঝা গেল না? কাপড় পরলে ফের উলঙ্গ কি করে হলো? আমি বলিনি, আমার নবী বলছেন নেসাউন কাসিয়াতুন আরিয়া, এরা কাপড় পরবে তাও উলঙ্গ, মানে এত পাতলা কাপড় ঝলঝল করে সব দেখা যাচ্ছে, বা এত ছোট কাপড় যে আর সব তাজা দেখা যাচ্ছে, বা এত টাইট কাপড় পরে যার অঙ্গ বোঝা যাচ্ছে, এরা হলো কাপড় পরা উলঙ্গ। নবীজি বলছেন নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুসাহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা। ওই মহিলারা যারা কাপড় পরা সত্ত্বেও উলঙ্গ দেখায় এবং চুলগুলি বুকতি নামক উট আরবের মাটিতে পাওয়া যায়, যার কুজটাও একটু বড় হয়, কুজটা এর হাঁটলে এরকম এরকম করে, চুলগুলি মাথার ওপরে করে উটের কুজের মতো করে বেঁধে দিল, আর বেঁধে দিয়ে দুলকি চাল দিয়ে পর পুরুষের আগা দিকে হাঁটলো মাতাল করার জন্য। এদিকে হাঁটছে তাকাচ্ছে, ওদিকে হাঁটছে দেখছে যুবকটা আমার দিকে দেখে কিনা, আমার রূপের দিকে দেখছে কিনা, আমাকে দেখে কিছু বলছে কিনা। নিজে আকর্ষিত হচ্ছে এবং আকর্ষণ করছে, নিজে মাতাল হচ্ছে এবং ছেলেদের মাতাল করছে। নবীজি বলছেন মাইলাতুন রুসাহুন্না কাসনামাতিল বুকতিল মাইলা। এইরকম মহিলা জান্নাতে যাওয়া দূরের কথা, নবীজি বলছেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। জান্নাতে যাওয়া দূরের কথা, এরা জান্নাতের সুগন্ধ পাবে না। সহিহ বুখারী মুসলিমের হাদিস। নবীজি বলছেন ওই মহিলা, যে মহিলা কাপড় পরা সত্ত্বেও উলঙ্গ দেখাচ্ছে, বুকতি নামক উটের কুজের মতো চুলকে উপদিকে করে বেঁধে মাতাল করার জন্য, পর পুরুষকে আকর্ষিত করার জন্য হাঁটছে, নিজে তাকাচ্ছে, আকর্ষিত করছে এবং নিজে হচ্ছে, এই মহিলারা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। আমার বোনেরা, আমার মা খালারা, আপনারা হলেন দুনিয়ার সব চাইতে দামি জিনিস গো। আপনি নিজের সম্মান কেমন করে ভুলে গেলেন? সোনার চাইতে দামি আপনি, রূপা হীরামণি মুক্তার চাইতে দামি আপনি। এখনই একটা সোনার চেন গঠন করে নিয়ে এসছেন, এখন যদি হারিয়ে যায় কালকে আবার একটা নতুন তৈরি করে পাওয়া যাবে। কিন্তু একবার যদি তো আত্মসম্মান চলে যায়, কোটি কোটি টাকা দিল কি আর পাওয়া যাবে? যাবে না। একবার যদি সম্মান চলে যায়, কোটি কোটি টাকা খরচ করলো আর সম্মান ফিরে আসবে না। আমার মা জননী, যখন আপনি দুনিয়ার মধ্যে সব চাইতে দামি, আপনি তো সেই জাত
আপনি তো সেই জাত যে ঈসাকে জন্ম দিয়েছে, ঈসা আলাইহিস সালামের মতো নবী জন্ম দিয়েছে। আপনি এই মারিয়াম সমাজে আছে কি না? মারিয়াম নামের মহিলা আছে কি নেই? নাম আছে, কিন্তু মারিয়ামের মতো ব্যবহার আছে? আমি প্রথমে কবিটা কি বলেছিলাম? দুনিয়া মে औरतों की वो इज्जत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। মহিলার ও সম্মানও নাই, আর ফাতেমার মতো মহিলাও জমিনে নাই। নাম ফাতেমা আছে, ফাতেমার মতো সবুর নাই, ফাতেমার মতো শুকুর নাই, ফাতেমার মতো সলাত নাই, ফাতেমার মতো নামাজ নাই, ফাতেমার মতো দান নাই, ফাতেমার মতো পর্দা নাই, কিছুই নাই। আমার বন্ধু, আমার ভাই জানেরা, ও মা খালারা, আপনাকে আমি বলে যাই, দুনিয়ার সমস্ত জিনিসের মধ্যে আপনি হলেন এক নাম্বার। যে জিনিসটা এত দামি, তারপরে ওই জিনিসটা বাইরে যদি পড়ে থাকে, মানুষ চুরি করবে না? করবে না? আচ্ছা ভাই, দামি জিনিস বলতে যদি পড়ে থাকে, তো সবারই নজর যাবে কি যাবে না ভাই? যাবে। আহা হা হা, আজ খদিজা নামের মহিলা, আজ জয়নাব নামের মহিলা, আজ রোবাইসা নামের মহিলা, মাছওয়ালার আগাদিকে, ফেরিওয়ালার আগাদিকে, হাইরে ধাগাওয়ালার আগাদিকে, ধাগা আলা আসিয়া বলে ধাগা নিবা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচ্ছে ধাগা আলার আগা। ধাগা আলা আসিয়া বলে ধাগা নিবা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচ্ছে ধাগা আলার আগা। কেউ বলে লাল নিব, কেউ বলে কালো, কেউ বলে মর ধাগা একটা লক্ষ্য ভালো, কেউ বলে হলদা নিব, কেউ বলে নীল, কেউ বলে আটি তাড়াতাড়ি দে না, কইছে দুধ দিচ্ছি, কইছে রাখবে যে, কইছে মরার ঘাড়ে দিব 2 কিল। এই তো অবস্থা। মাছওয়ালার আগাদিকে, কালিয়া চকের ফেরিওয়ালার আগাদিকে, আর আপনার শামসি এলাকার চট বিক্রি করনেওয়ালার আগাদিকে। আজ সব মহিলা আপনার আমার মা বোন, ফাতেমাও বাহিরে, রমেশাও বাহিরে, জাইনাবও বাহিরে, খাদিজাও বাহিরে, উম্মে সালমাও বাহিরে, সব সোনা বাইরে যদি পড়ে থাকে, যুবককে কিনতে কি হবে? আচ্ছা ভাই, বাহিরে যদি জিনিস পড়ে থাকে, এমন এমন কাপড় পিঁধে যেছে, ভালো করেছেন, রাতে জালসা করছেন, আর এই যে বলের মানে আপনার যে লাইট গেলা লাগাচ্ছেন, আর রোড দিয়ে যখন হাঁটছে, আর ওই চুমকি লাগা ঝুমকি লাগা কাপড়গুলা পরে আছে, ঝকমক ঝকমক করছে, অতি শয়তান আর একটু আকর্ষণ করে দিচ্ছে। কইছে এটি কে গেল বে? ওইটি কেন চিনতে পারলি না? দক্ষিণ দিকের উমুকের বেটি বে, ওইটি জিনিস এখানটা আছে। ওই যে ছোড়ারা রোডে হাঁটছে, দেখে কইছে জিনিস এখানে আছে, কইছে লাইন লাগাইতে হইবে। কইছে নম্বর কেন করে পাবো? কইছে ধুর, ওই ক্লাস আর চাস্তো বহিন পড়ছে, হয়ে যাবে ব্যবস্থা। যে যাহা ধাই সে তাহা পাই, যদি না খাস্তাই এবার নাম্বার নিয়ে নিলে, তারপরে শুরু হলো চ্যাটিং। আর 2 মাস এরকম চ্যাটিং করতে করতে আর একদিন পিঠে বাইন্ধে বেটিং হাঁটছে। কইছে কোনটে যাচ্ছিস? কইছে আজ যে রবিবার। কইছে প্রাইভেটে যাচ্ছি। কইছে যে রবিবারে কোন প্রাইভেট? কইছে স্যার ডেকেছে। আসলে স্যার ডেকেছিল না, স্যার ডেকেছে। মঙ্গল বুধবার স্যার, আর রবিবারের দিন ওর সাড়, ওইটা ফ্রিতে পায়। আমার বন্ধুরা, এইরকম সমাজে হাজারো বিয়ে আপনি দেখতে পাবেন, পালিয়ে গিয়ে বিয়ে করেছে। হাদিস শুনুন, নবীজি বলছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। মেয়ে সাবালিকা মেয়ে যদি, বাকেরা মেয়ে যদি গার্জেনের বিনা অনুমতিতে বিয়ে করে নেয়, এই বিয়ে নবীজি বলছেন হবে না। এই মেয়ে পালালো, তার কারণটা কি? বাবা মেনে নেবে না ওই ছেলেকে, তার জন্যই তো পালিয়েছে, ঠিক কি না? মেনে নেবে না গার্জেন, ভাই মেনে নেবে না, এই জন্য তো পালিয়েছি শিলিগুড়ি। আর ছেলে বুকে করে আসছে 1 বছর পরে, কইছে পরে তো মেনে নিয়েছে, পরে মেনে নিয়েছে, আবার তখন বিয়ে দিতে হবে মানার পরে। কিন্তু এতদিন যা করেছে, জেনা করেছে, আর যেটা কোলে নিয়ে বেড়েছে, সেটা জারুয়া নিয়ে বেড়েছে। কোলে যেটা নিয়ে বেড়াচ্ছে, সেটা জারুর সন্তান নিয়ে বেড়াচ্ছে। আমার বোনেরা, আমার মায়েরা, সব কিছু আপনি দুনিয়ার সব, আপনি ইমাম বুখারীকে জন্ম দেনেওয়ালি মহিলা, আপনি ইমাম শাফির মতো লোককে জন্ম দিয়েছেন,
আপনি তো যত বড় বড় আল্লামা মুহাদ্দিস সব আপনার পেট থেকে, আপনার কোখ থেকে। আমি আজ এখানে কতটা কথা বলছি, আমিও কোনো মার কোখ থেকে এসেছি। আপনারা তো হলেন মেশিন ওলামা, আপনি তো হলেন সেই জাত, আপনি তো হলেন ফ্যাক্টরি যেখান থেকে আপনি চাইলে অনেক কিছু ভালো তৈরি করতে পারেন। আমার মা বোনেরা, তাহলে আপনাকে ভালো যোগ্য মহিলা হতে হবে। আপনি যদি ভালো সন্তান চান, পর্দা নেশিন, আপনার পর্দার খেয়াল রাখতে হবে। আমি একটা হাদিস পড়েছিলাম আপনার সম্মুখে, কি আলমারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারদাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত। একটা মহিলার 6টা করণীয়, স্বামীর বাড়িতে ওকে 6খানা কাজ করতে হবে। এই 6টা কথা যদি শিখেলতে পারেন তো অনেক কাজে মনে করবেন যে আজকে জলসা কামিয়ে হয়ে গেল। একটা ছেলের মেয়ে না হলে চলে না, চলবে না, সংসার চলবে না। আর একটা মেয়ের ছেলে না হলে চলে না, যেমন ওরকম একটা ছেলের মেয়ে না হলে চলবে না। একটা ছেলে ছাড়া মেয়ের জীবন অপূর্ণ, আর একটা মেয়ে ছাড়া ছেলের জীবন অপূর্ণ। একটা ছেলে কি জিনিস ও নিজে বুঝে না, সেটা আর স্ত্রী বুঝে। আর একটা স্ত্রী কি জিনিস মহিলা নিজে বুঝে না, কিন্তু আর স্বামী জানে। ওর যে কতখানি লাভ আছে, ওর কতখানি দরকার আছে, ও কতটা প্রয়োজনের জিনিস ও নিজে নিজে বুঝতে পারে না। ওর কমিটা আপনি বুঝতে পারবেন, আর আপনার কমিটা আপনার স্ত্রী বুঝতে পারবে। এজন্য জীবনের হাল, আমাদের জীবন বিয়ের পরে কেউ 60 বছর একসাথে বাঁচে, কেউ 25 বছর, 30 বছর, 50 বছর, 80 বছরও আছে। গত রাত্রে একটা লোক ফোন করছে, বলছে আমার বয়স হলে 100 বছরের কাছাকাছি, 2-4 বছর কম আছে। আল্লাহু আকবার। মানে জালসার ডেট নিচে ইয়াতে ফারাক্কার পারছে, কইছে মোল্লার সাথে দুটো গল্প করব। সুবহানাল্লাহ, 100 বছর বয়স, কাছে বললো 2-4 বছর কম আছে। আল্লাহু আকবার। তো এইরকম জীবন যারা লম্বা পেয়েছে, স্বামী স্ত্রী মিলে যে একটা জীবনের গঠন হয়, যেখান থেকে একটা ভালো ফসল তৈরি হবে, প্রোডাক্ট বের হবে। স্বামী স্ত্রীর 2টা করণীয় আছে। একটা স্ত্রীর স্বামীর, মা বোন, আমি হাদিসটা পড়েছি আপনাকে বোঝাবার জন্য। হাদিসটাতে 4খানা কথা বলা হয়েছে। 1 নম্বর কথা বলা হয়েছে হাদিসটাতে যে আল্লাহ পাকের নবী বলছেন, কোনো মহিলা যদি 4খানা কাজ দুনিয়াতে করে তো জান্নাতের 8খানা দরজা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওর জন্য খুলে দিবেন, আর বলবেন যেটা দিয়ে ইচ্ছা তুমি ঢুকে যাও। তো 4খানা কাজের মধ্যে 1খানা কাজ হলো স্বামীর এতাআত, অর্থাৎ স্বামীর কথা মতো চলা, স্বামীর এতাআত করা। তো আসুন, স্বামীর কি কি জিনিস মানতে হবে, স্বামীর কথা মতো 6খানটা জিনিস এক মহিলার ওপরে তার স্বামীর 6টা হক। কয়টা? একটা স্বামীর হক হলো স্ত্রীর ওপরে 6খানটা। মা বোন ভালো করে মনে নেবেন, এই 6টা হক আপনার স্বামীর আপনার উপরে আছে, আপনাকে আদায় করতে হবে। 1 নাম্বার, আচ্ছা মেয়েরা এসছে তো কতক্ষণ হলো? আর টাইম আছে এখানে 1 ঘন্টা পর্যন্ত আপনার টাইম। হ্যাঁ, তো কত নিয়ে আছে? কয়টাতে চিকেস ডুবছে? 5টার সময় চিকেস ডুববে। আচ্ছা 4টা বাজে নেই এখানে। আচ্ছা 4:15 পর্যন্ত। আচ্ছা আধ ঘন্টা। আচ্ছা ঠিক আছে। তো এই 6টা পয়েন্ট খালি শুনেলেন কি কি পুরুষ হক রাখে স্ত্রীর উপরে। 6টা হক। 1 নাম্বার, হাসান বিন মহসিন বলছেন যে আমার পিসি একদিন আল্লাহ রসুলের বাড়ি গেলেন। হাসান বিন মহসিনের ফুফু আল্লাহ রসুলের বাড়িতে গেলেন কোনো কাজের জন্য। কাজটা হয়ে গেল, এবার বেরিয়ে আসছেন। আল্লাহ রসুল মহিলাকে ডাক দিয়ে বলছেন, ও মহিলা। যে জি হুজুর। যে তোমার স্বামী জীবিত আছে, বেঁচে আছে, মজুদ আছে? যে হ্যাঁ হুজুর আছে। আল্লাহ পাকের নবী মহিলাকে বলছেন, মহিলা তুমি স্বামীর সাথে কেমন ব্যবহার করো, স্বামীর খিদমত কীরকম ভাবে করো, ভালোভাবে করো কিনা? মহিলা নবীকে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ,
আল্লাহর রসুল, আমি স্বামীর খিদমত কতটা করি আপনাকে বলি যে আমি যতক্ষণ ক্লান্ত না হয়ে যাই, থকে না যাই, খাস্তিয়া না যাই, আমি অতক্ষণ পর্যন্ত স্বামীর খেদমত করি। যখন ওক্তিয়া না যায় অতক্ষণ ধরে স্বামীর খেদমত করি। আল্লাহ পাকের নবী বলছেন ফানজুরি আইনা আনতে মিনহু ফাইন্নাহু হুয়া জান্নাতুকে ওয়া নারুকে, ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে। ও মহিলা শুনে রাখো, কথাটা ভালো করে মাথায় বসিয়ে লাও। তুমি স্বামীর কেমন করে খিদমত করছো, কতটা করছো, একবার চিন্তা করে নিও যে তোমার খিদমতে স্বামী রাজি হচ্ছে কিনা, তোমার খিদমতে জান্নাত পাওয়া যাবে কিনা, তুমি খিদমতের বিনিময়ে জান্নাত পাবে কিনা। কেন? হুয়া জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামীর খিদমত যদি করো জান্নাত পাইবা, খিদমত না করো জাহান্নামে যাবে। 2 নাম্বার, 1 নাম্বার হক হলো স্বামীর খিদমত, 2 নম্বর স্বামীর কথা মতো চলা। ও আতা বালাহা, স্বামীর কথা মতো চলতে হবে, স্বামী যেটা বলবে সেটাই মানতে হবে। আর এবার বলবেন মৌলভী সাহেব অনেকগুলো স্বামী তো এরকম আছে খালি 2 দিন 4 দিন পরে মারে আর বলে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, আমাকে গাড়ি দিতে বল, তাহলে কি এটাও মানতে হবে? না না না, অনেক স্বামী এত খারাপ আছে। বলছে এবার স্বামী যদি বলে তুই জিন্স পর আর ছোট্ট একটা গাঞ্জি দে বাজারে নিয়ে যাব, এটা তো স্বামীর হুকুম কিনা? আর নবী বলছেন স্বামীর কথা মতো চলতে হবে। আর ওই স্বামী বদমাস, মদখোর, নেশাখোর, দারুখোর এসে কইছে এই তুই একটু ফুল প্যান্টটা পিনতে আর একটু গাঞ্জিটা গাইতে তো ঘুরতে নিয়ে যাব। এই 5 ওয়াক্ত নামাজি মহিলা আর স্বামী এসে আদেশ দিচ্ছে তুই ফুল প্যান্ট পর, জিন্স পর একটা আর একটা শার্ট গায়ে দে, তো মানতে হবে তাহলে? না না না, নবীজি বলছেন লা তাতা ফি মাসিয়াতিল্লাহ, যাতে আল্লাহর গুনাহ হবে, আল্লাহর নাফরমানি হবে, সেটাতে তার কথা মানা যাবে না। ইন্নামা তাতা ফিল মারুফ, ভালো কথা যদি বলে তার অক্ষরে অক্ষরে পালন করতে হবে। নবীজি বলছেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত সাহরাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আম্মা আয়েশা বলছেন ও মা আমার ধনেরা শুনেলেন, আজকে 40 বছর হয়ে গেল, এখনো অনেক মহিলা পাওয়া যাবে যারা নামাজ পড়ে না, এখনো নামাজি হতে পারেনি। ওরে আল্লাহ, কেউ যদি পড়ে বাহানায় অনেক দিন কেটে গেল, কে হাজ কি জিনিস বুঝে না, কয় দিনে পাক হয় জানে না, নেফাস কিরকম হয় সেটাও বুঝে না, ইস্তেহাজ আর ওয়াসক কি জিনিস সেটাও জানে না, কারণ শিক্ষিতা তো নয়। একটা হলো হাইজ, যেটা মিন্স বলে মাহিনা, প্রত্যেক মাসে 5 দিন 4 দিন 8 দিন 7 দিন, বিভিন্ন মহিলার বিভিন্ন রকম মাসের রক্ত আছে, এটা হলো হাইজ। একটা হলো নেফাস, বাচ্চা হওয়ার পরে 10 দিন 15 দিন 20 দিন পর্যন্ত যে রক্তটা যায়। আর একটা হলো ইস্তেহাজা, রগের অসুখ হয়ে যায়, খুন ভাঙা অসুখ, রক্তপাত হওয়া অসুখ। অনেক সময়তে মাহিনা শেষ হয়ে গেল, মাহিনা থেকে শুরু হয়েছে, এবার 4 দিন 5 দিন মাহিনা হয়ে পরে 15 দিন 18 দিন রক্ত আসতেই আছে, তাহলে কি নামাজ সব দিন ছেড়ে দেবে? না, ইস্তেহাজার অসুখ যদি হয়, আর ইস্তেহাজার রক্ত হবে তাজা রগ, না রগের রক্ত, একবারে তাজা রক্ত। যদি যখন এরকম হয়ে যায় তো প্রথম দেখতে হবে যে কয়দিন মাহিনা এসছিল, অতদিন বাদ করে দিয়ে ফরজ গোসল করার পরে তাকে যে আছে নমাজ আদায় করতে হবে। বলবেন মৌলভী সাহেব নমাজের সময় তো রক্ত রুকে না, নামাজ কেমন করে আদায় করব? ওই সময়তে কোনো কাপড় বা কোনো হাগিস, যেরকম বাচ্চাদের হয় না প্যান্ট গেলা কি ওগুলো বলে প্যাম্পাস, এইরকম ধরনের কোনো কাপড়, মোটা কাপড় দিয়ে নিয়ে তারপরে নামাজে দাঁড়াবে। যদি নামাজে তারপর আসতে থাকে কোনো অসুবিধা নেই আমার মা বোন, কিন্তু নামাজ আদায় করতে হবে। নামাজের কতটা গুরুত্ব ছিল আম্মা আয়েশা বলছেন, আল্লাহ রসুলের জামানায় মহিলারা মাহিনা থেকে যখন মিন্স থেকে পাক হতো,
আল্লাহু আকবার। কইছে পাক হওয়ার আগে ভয়ে করতো কি যে নামাজ না ছুটে যায়, কারণ নামাজ যদি ছুটে যায় পাক হয়ে গেলাম বুঝতে পারলাম না, নামাজ ছুটে গেল আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এই জন্য করতো কি তুলাতে করে মুছে আর আয়েশার কাছে নিয়েই চলে আসতো, কাছে দেখাইতো যে দেখেন তো আম্মা আমরা পাক হয়েছি কিনা, আমার নামাজ হবে কি হবে না। আহা কত নামাজের ভয়, কত নামাজের গুরুত্ব। আর আজ 40 বছর হয়ে গেল এখন পর্যন্ত নামাজের ধার ধারে না আমার মা জননী। আল্লাহ পাকের নবী বলছেন আলমারাতে যা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ও সামাত সাহরাহা, এবং রমজান মাসের রোজা রাখবে, ও আতাআত বালাহা, স্বামীর কথা মতো চলবে, ও আহসানাত ফারজাহা, এবং নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, নিজের পর্দার খেয়াল রাখবে। নবীজি বলছেন ফালতাদখুল বিন আই আবওয়াবিল জান্নাতে সাআত, জান্নাতের 8খানা দরজা তার জন্য খুলে দেওয়া হবে, আর বলবে যেটা দিয়ে ইচ্ছে তুমি ঢুকে যাও। 2টা কাজ, 2টা হক হলো কি, 1 নম্বর স্বামীর খেদমত, 2 নম্বরে স্বামীর কথা মতো চলা, 3 নম্বরে আল্লাহ পাকের নবী বলছেন, মা বোন ভালো করে শুনবেন, আল্লাহ পাকের নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে আনতা সুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। আল্লাহ পাকের নবী বলছেন কোনো মহিলার জন্য এটা হালাল নয় যে ওর স্বামী মজুদ আছে আর ও নাফল রোজা রাখবে, ইল্লা বিইজনি, কিন্তু যদি এজাজত দেয়, স্বামীর কাছে এজাজত নেওয়া লাগবে। নাফল রোজা যদি কোনো মহিলা করতে চায়, স্বামীর এটা হক, তার কাছে জিজ্ঞেস করতে হবে। ইবাদত যেহেতু এটা একটা নেকির কাজ, তাও স্বামীর কাছে পারমিশন নিতে হবে, এটা হলো স্বামীর হক। 3 নম্বর হক স্বামীর আপনার উপরে। 4 নাম্বার আল্লাহ পাকের নবী বলছেন যে এক মহিলার উপরে তার স্বামীর হক, 4 নম্বর হক হলো কি, লাত, নবীজি বলছেন লা তুনফিকিল মারআতা শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইذনি জাওজিহা, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালা তাম, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহ পাকের নবী বলছেন কোনো মহিলা জানো স্বামীর বিনা অনুমতি ছাড়া তার মাল থেকে খরচ না করে, তার মাল থেকে ব্যয় না করে, মালকে নষ্ট যেন না করে। এই কথা শোনার পরে এক সাহাবী চট করে নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম, আল্লাহর রাসূল যদি খানা দেয় যদি কাউকে, নবীজি বললেন যা কাফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। তো বোঝা গেল যদি এমনি কোনো মানুষকে বাড়িতে চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই কেউ তো হচ্ছে স্বামীর এজাজত নেওয়া লাগবে, কিন্তু ফকির মিসকিন যারা আছে ওদেরকে তো ভাই দিতে হবে। এই ফকির মিসকিনকে যে আছে তারাকে তো বাড়ি থেকে যদি খাবার দেওয়া যায়, ভুখা আছে, কোনো মুসাফির হুকুম আছে, তার প্রয়োজনীয় লোককে তাকে দিতে পারে, কিন্তু কুটুম সদর আর ফজুল খরচি করে স্বামীর মালকে বরবাদ করা যাবে না। স্বামীর মালের হেফাজত করা এটা হলো মহিলার উপরে তার স্বামীর হক। 5 নম্বর আল্লাহ পাক বলেছেন, যা লম্বা হয়ে যাচ্ছে সময়ের দিকে দেখে আমি আপনাদের আগে দিকে, বন্ধুরা আমার বিশেষ সময় নেই, আমি আপনাদের আগা দিকে কয়েকটা কথা বলতে যাচ্ছি। ভাইজান আমার মা খালারা, 5 নম্বর আপনার উপরে আপনার স্বামীর হক হলো কি, ওয়া ইন্না আলাইকুম আলা নিসাইকুম ওয়া ইন্না আলাইকুম আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফাআম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। আল্লাহ পাকের নবী বলছেন, ও আমার মা জননী, আমার বোনেরা ভালো করে শুনেলেন, আল্লাহ পাকের নবী বলছেন যে তোমার উপরে তোমার স্বামীর 5 নম্বর হক হলো কি, তোমার স্বামী যখন না থাকবে, তোমার স্বামীর অমজুদগিতে, তোমার স্বামীর যখন না থাকবে গায়ে বানাতে, অন্য কোনো পুরুষ লোককে, পর পুরুষকে নিজের ঘরে ঢুকতে দিবে না, নিজের বিছানায় তাকে ঢুকতে দেবে না, তার সততা আর খেয়াল রাখবে। আল্লাহ পাকের নবীও এটাই কথা বলেছেন, ওয়া আহসানাত ফারজাহা, তার লজ্জা স্থানের হেফাজত করবে। স্বামী যাকে পছন্দ করে না তাকে কি করবে না, কে বলছো প্রোগ্রাম আছে পরে ফোন করবেন। স্বামী না থাকাকালীন
গায়ে বানাতে, ওর মালের হেফাজত করবে, ওর বাড়িতে বিছানে কোনো আচ্ছা যেটা পুরুষ যাকে পছন্দ করে না, আচ্ছা আপনি আমি কেউ কি পছন্দ করবো এটা যে আমার নাই বাড়িতে আর আমার স্ত্রী কাউকে একটা চাস্তো ভাইকে নিয়ে ঘরে ঢুকে যে মানে কি করুক গল্প করুক, এটাকে ভালোবাসবো? আপনি বাসবেন না, আমি বাসবো না, তো এটাই হয়ে গেল কথা। হ্যাঁ, আর চাস্তো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই কোনো ফ্যাক্টরি নেই বাড়িতে। আল্লাহ পাকের নবী বলছেন, ও মা জননী, আপনার বাড়ির সবচাইতে বড় আজ দেওর থেকে পর্দা নাই, আজ দেওর থেকে পর্দা নাই। আল্লাহ পাকের নবী যার ব্যাপারে বলছেন আলহামুল মত, তোমার দেওর হলো তোমার মত, বুখারীর হাদিস। নবীজি বলছেন তোমার দেওর হলো মত, তুমি এই কাল সাপ থেকে বেঁচে থাকিও। আমার মা খালারা, আমার বোনেরা, আপনাকে বলে যাই মাগো, আপনাকে পর্দা কতটা করতে হবে? আল্লাহু আকবার। আপনি মাস্টারের মেয়ে হতে পারেন, আপনি এমএলএর স্ত্রী হতে পারেন, আপনাকে পর্দা করা আমার নাবির চেয়ে বড় আপনার বাবা হতে পারে না, আমার নাবির চেয়ে বড় এমএলএ হতে পারে না, আপনার নাবির চেয়ে বড় প্রধানমন্ত্রী হতে পারে না। সারা দু জাহানের নবী, বিশ্ব জগৎ জাহানের নেতা, প্রধানমন্ত্রী, ইহকাল পরকালের প্রধানমন্ত্রী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়ির লোককে পর্দা করতে বলা হয়েছে না হয়নি? আল্লাহ কি বলছেন প্রথমে? কেন? আমি নিজে যদি বলি এমএলএ সাহেব সবের ওপরে গ্রামের প্রধান সাহেব সবকে একটা আইন লাগাচ্ছে আর ওর বাড়ির লোককে ফ্রি ছেড়ে দিচ্ছে, তো মানবে কথাটা? নিজের বেলা ইয়া হুঁশ নেই আর পরের বেলাতে নিজের দিকে ঘুরে দেখে না আর লোকের উপরে ঘুরে বলবে কি বলবে না? এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন যাতে বলার কারোর মুখই না থাকে, এজন্য প্রথম আল্লাহ কি বলছেন? কুল্লে আজওয়াজিকা ওয়া বানাতিকা। আল্লাহ আগে নবীকে বলছেন, ওগো নবী, কুল্লে আজওয়াজিকা, প্রথমে তো কি করেন? আপনার স্ত্রীদেরকে পর্দা করার আদেশ করেন। কুল্লে আজওয়াজিকা, এবার স্ত্রীদেরকে হলো, তারপরে ওয়া বানাতিকা, মেয়েদেরকে, আপনার মেয়েদেরকে পর্দায় পূরণ, পর্দার মধ্যে করেন। আর তারপর ওয়া নিসাইল মুমিনিনা, তারপরে সারা বিশ্ব জগতের মুমিনা মহিলাদের পর্দায় ঢুকতে বলেন। দেখেন আল্লাহ কত সুন্দর করে তারতিব দিয়েছেন যে আগে নবীর স্ত্রীকে, কেন যাতে বলার মুখ না থাকে, হ্যাঁ, এজন্য আল্লাহ আগে নবীর স্ত্রীকে, তারপরে নবীর মেয়েকে। আর নবীর মেয়ে হয়ে পর্দা করবে, নবীর স্ত্রী এমনিতেই তো ওনারা পরহেজগার, এমনিতে ওনারা আল্লাহ ওয়ালি। আম্মা আয়েশা বলছেন আমরা ফজরের সলাতে রাসূলের পিছনে দাঁড়াতাম, হ্যাঁ, নামাজ পড়তাম, পড়ার পরে বাড়ি ফিরে আসতাম অন্ধকারে, আল্লাহু আকবার। তারপরও আমাদেরকে যে আছে লা ইয়ারিফনা, কেউ চিনতে পারতো না। কিসের কারণে? যে মুরুতিহীন না, এমনভাবে চাদরকে আমরা লেপটে নিতাম গায়ের ওপরে, এত সুন্দর করে চাদরকে লেপটাতাম যে আমাদের কে গেল এটাও বুঝতে পারতো না। আল্লাহু আকবার। আর আজ ট্রেনে দেখেন, রাস্তাঘাটে দেখেন, কতই জাতকে ওয়াজ করা যাবে বলেন? এই জাতকে কত ওয়াজ করা যাবে? আর কি বললে বুঝবে কোন কথা? আল্লাহ সব মগজ দিয়েছে বোঝার জন্য, এইটা বোঝার মতো মগজ দেয়নি। আমার মা বোনেরা, কেন আপনারা এরকম হয়ে গেলেন গো? এত ওয়াজের পর আপনাদের কোনো কথা আসরই হয় না। সুবহানাল্লাহ। রাস্তাঘাটে ভুটভুটিতে টার কুণ্ঠে কুণ্ঠে যাচ্ছেন, আপনার এমন কি ভারী হয়ে গেছে যে বোরকাটা আপনার গায়ে দিয়ে নিতে আপনাকে খুব গরম লাগছে। जब एकरा के कहल जाला के बुरका पहन ला ये बहनी, तो कहता भैया हमके लागता बड़ी गर्मी, लेकिन पता ना तोहर कुल गर्मी अल्लाह उतार दे, कुल गर्मी उतार जाई जहन्नम की एगो झोंका में, दुनिया के कुल गर्मी का भाग जाई। ये माई दादा रे दादा पहने ली ऐसन ड्रेस, ई झलकाता देहिया लोकाता केस। दादा रे दादा पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लोकाता केस। अरे देखे वालन के हो जाला मोड फ्रेश, नंबर खो जाता लइका मारे खातिर एसएमएस। तो एरकम যদি পাইতো সবাই তো এসএমএস মারবে। আমার মা বোনেরা, সময় বেশি নেই, এই জন্য আপনাদের আগে দিকে মাত্র আর 5 থেকে 7 মিনিট কথা বলবো। হ্যাঁ, ভোজপুরি বলবো, মহিলা সভা তো ভোজপুরি বলবো, তো মহিলারা রাখবে, এই জন্য বলি না। अरे भैया हम तो इहे खातिर तो हमके लोग भोजपुरी कहेला, काहे के भोजपुरी तो हमार गोडाउन में भोजपुरी कुल भरल बा, एकदम भोजपुरी माशाल्लाह।
तो ली एगो भोजपुरी नजम भी सुन ली। इस साल के सबसे फेवरेट नजम बा, ए বছরের সব থেকে ফেভারিট নতুন তৈরি করেছি তো এবার ছেলেরা এটা খুবই সবাই আনন্দ নিচ্ছে। আর শোনা এ হো পুরোয়া বায়ার, ধীরে 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 পুরোয়া বায়ার মদিনা উড়াইলে চল, ধীরে 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 পুরোয়া বায়ার মদিনা উড়াইলে চল, উড়াইলে চল উড়াইলে চল উড়াইলে চল, जाए खातिर बनी तैयार मदीना उड़ाइले चल, जाए खातिर बनी तैयार मदीना उड़ाइले चल। हमरा गरीबिया पर अल्लाह करम कर दाम, हमरा गरीबिया पर अल्लाह करम कर दा, हम देखा चाहतानी मदीना दिखाई दा, हम चाहतानी मदीना दिखाई दा, देखे खातिर जिया बेकरार, देखे खातिर जिया बेकरार मदीना उड़ाइले चल, उड़ाइले चल उड़ाइले चल उड़ाइले चल, जाए खातिर बनी तैयार मदीना उड़ाइले चल। पासपोर्ट ना वीजा बाटे नाही हाथ पैसा, हम देखब पूर्वी मदीना बकैसा, तड़पत मनवा हमार, तड़पत मनवा हमार मदीना उड़ाइले चल, उड़ाइले चल उड़ाइले चल उड़ाइले चल, जाए खातिर बनी तैयार मदीना उड़ाइले चल। जीवन की काची डोरी कब टूट जाई, सबर के भरल गगरी हमर फूट जाई, जीवन की नाजुक डोरी कब टूट जाई, सबर के भरल गगरी हमर फूट जाई। हमहू देखब आका के दयार, हमहू देखब नबी जी के दयार मदीना उड़ाइले चल, उड़ाइले चल उड़ाइले चल उड़ाइले चल, जाए खातिर बनी तैयार मदीना उड़ाइले चल, धीरे 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 पुरवा बयार मदीना उड़ाइले चल। পুরুয়া বায়ার মানে হলো পূর্বের বাতাস, আপনারা বলেন না পূর্বাল হাওয়া, আপনার বাস আপনারা বাংলাতে বলছেন পূর্বাল হাওয়া পশ্চিমে যাও কাবার পানে বইয়া, ওটা আমি বলছি ধীরে ধীরে পূর্বা বায়ার মদিনা উড়াইলে চল। আচ্ছা ভাইজান, এবার আমার মা জননীরা আপনারা বাইরে আছেন, মা আপনার কাছে আমি কিছু আর বলবো এরকম সময় নেই, কারণ মাথার উপরে আমার একটা দায়িত্ব আছে। মাগো, এই মাদ্রাসা আজ সমাজে যত রকমের গুনার কারণ, মেন কারণ হলো অশিক্ষিত। আজ যদি পর্দা কি জিনিস মহিলারা জেনে নেয়, এই পর্দা কি জিনিস মহিলারা যদি পড়তো, তাহলে পরে আজ এই সমাজ এরকম হয়ে থাকতো না, সমাজের বুড়াই এত বেড়ে থাকতো না। বন্ধু আমার মা খালারা, এই মাদ্রাসা আপনাকে সব দিবে, এই কোরআন। মাগো, আপনারা তো সেই একজন লোক যাকে দুনিয়াতে যার কোনো মূল্যই ছিল না, যাকে মানুষ রূপে গণনাই করতো না, যাকে সবচাইতে খারাপ নজরে দেখা যেত, এই কোরআন আপনাকে সম্মান দিয়েছে। মা, যেই কোরআনের মাদ্রাসাইতে এই কোরআন আপনাকে সম্মান দিয়েছে, এই কোরআন আসার পরে আপনি যে মহিলা জাহান্নাত ছিল, যাকে জিন্দা দফন করে দেওয়া হয়েছিল, এই কোরআন আসার পরে ওই মহিলাকে বলছে রাহমত। এই কোরআন আপনাকে রহমত করেছে, এই কোরআন আপনাকে এত বড় সম্মান দিয়েছে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানার হকদার করে দিয়েছে, যে আল্লাহর পরে
আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয়তে এই কোরআন আপনার সম্মান করেছে। আল্লাহু আকবার। মা বোনের আমার, এই কোরআনের মাদ্রাসা, যে কোরআন না হলে আজ সমাজ গঠন হতো না, যে কোরআন না হলে আল্লাহকে চিনতে পারতাম না, যে কোরআন না হলে আজ দিন বুঝতাম না, যে কোরআন না হলে ঈমান পেতাম না, যে কোরআন না হলে জান্নাত যাওয়ার আশা পেতাম না। আলহামদুলিল্লাহ পড়েন যে আল্লাহ আপনাকে আমাকে কোরআনের মতো দৌলত দিয়ে আল্লাহ আপনাকে আমাকে হেদায়েতের পথ দিয়েছেন। আল্লাহকে চিনতে পেরেছি, জান্নাত যাওয়ার আশা পেয়েছি, ঈমান এনেছি। আমার মা জননীরা, এই কোরআনের জন্য জানো মা, এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে আজ আমরা পেয়ে গেছি খুব আরামে না মা। এই কোরআন অনেক কষ্টর পরে এসছে আপনার কাছে আমার কাছে। এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে জানেন, আল্লাহু আকবার, বদরের প্রান্তে 14 সাহাবীর গর্দন গেছে। বদরের প্রান্তে 14 সাহাবীর গর্দন গেছে। এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে, উম্মতের কাছে পৌঁছাইতে, আবার ওহুদের মাটিতে ৭৭ সাহাবীর গর্দন গেছে। এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে তাইফের জমিনে রাসূলের শরীরের রক্ত চলে গেছে। এই কোরআন জি আমি বলছি, ওটাই তো বলছি। এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে আমার রাসূলের মুখের দাঁত পর্যন্ত চলে গেছে। মাগো, আপনার রক্ত লাগবে না, আপনাকে দাঁতও দিতে হবে না। সাফিয়ার মতনই একবার খালি মহব্বত করে এই কোরআনের জন্য, দিনের জন্য দুপা এগিয়ে দেন। খাদিজার মতো একবার মহব্বত করে আঁচল খুলে দেন। আম্মা খাদিজা মক্কার সবচেয়ে বড় ধনী মহিলা, ব্যবসায়িকের মেয়ে। আল্লাহু আকবার। এত ধন যে রাসূলকে বিয়ে করার জন্য অনেক লোক কত তানা মেরে মেরে কথা বলেছে যে এত বড় ধনী হয়ে তুই মুহাম্মদের মতো ফকিরকে বিয়ে করলি। আহা, বিয়ের পরে জানেন এই দিনের জন্য খাদিজার সমস্ত মালকে তিনি দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। মা, আপনার আঁচলখানটা কি খুলে দিবেন না? আম্মা আয়েশা বলছেন, মাগো আয়েশা শুনেন, আম্মা আয়েশা একদিন বসে আছেন, একজন মহিলা ভিখারিনী, বুখারীর হাদিসটা, বুখারী শরীফের হাদিসটা আছে, দুটো ছোট ছোট বাচ্চা মেয়ে দিয়ে ভিক চাইতে এসছে। আম্মা আয়েশাকে এসে বলছেন, আম্মা আমরা অনাহারে আছি মা, কিছু থাকলে আপনি দেন। আম্মা আয়েশা বলছেন, আমি ঘরের মধ্যে গেলাম, এখানে হাত দিচ্ছি, ওখানে হাত দিচ্ছি, কোনো জায়গায় কিছু পাই না। 2 জাহানের বাদশাহ, 2 জাহানের প্রধানমন্ত্রী আমার নাবির বাড়িতে, আম্মা আয়েশা মা মহারানীর ঘরে কিছু নাই। আল্লাহু আকবার। আজ একটা ফকিরের ঘরও 3 মাসের খাবার আছে, আর 2 জাহানের বাদশার বাড়িতে, নাবির বাড়িতে আম্মা আয়েশা বলছেন, ঘরের মধ্যে গেলাম, আমার ঘরে কিচ্ছু নাই। গায়রা তামরাতিন, খুঁজতে খুঁজতে একটা খাজুর ছাড়া আমার ঘরে কিছুই পেলাম না। মাত্র একটা খাজুর আমার ঘরে সেদিন। কোনো আটা ছিল না, কোনো চাউল ছিল না, দেনার দিরহাম ছিল না, কোনো জিনিস নাই। গায়রা তামরাতিন, একটা মাত্র খাজুর ঘরের ভিতরে। ওই খাজুরটাও রাখলেন না যে আরেকবার মুখে দিয়ে 1 ঢোক পানি পান করব, এটাও বললেন না। আম্মা আয়েশা বলছেন, ফাতাই তো হাইয়াহা, আমি ওই খাজুরটাই ওই ফকিরের হাতে এনে দিয়ে দিলাম। মাগো, একটা মাত্র খাজুর ছিল আয়েশার হাতে, ওই খাজুরটাই এনে, কেন আল্লাহ বলেছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, তবে সাইলকে ধমক দিও না, ফিরিয়ে দিও না। মা, আপনার কাছে চাদর গেছে, আপনি আঁচল খুলে দেন মহব্বতের সাথে, আপনি দিল খুলে। এই কোরআন, যে কোরআন আপনাকে আমাকে এত সম্মান দিয়েছে, এই কোরআন আপনাকে এত ইজ্জত দিয়েছে বলে বেটা মা বলে ইজ্জত করছে আপনার, এই কোরআনের ফলেই আপনার বেটা আজ মা বলে আপনাকে সম্মান করছে। জি হ্যাঁ হ্যাঁ, ওখানে বললাম তো যে চাদর গেছে মা বোনের পেন্ডালে। হ্যাঁ, আপনারা মন ভরা দান মা এই মাদ্রাসাকে, এই হেফজুল কোরআন, এই যেমন তেমন মাদ্রাসা না, এই কোরআন যেখানে, কোরআন এই সব, যে কোরআনের প্রথম অক্ষর কি দিয়ে শুরু হয়েছে? বা দিয়ে।
কোরআন পড়তে গেলে শুরু করবেন কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। বা দিয়ে। কোরআন শেষ করলে শেষ হবে কিসে? সিন দিয়ে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। বা আর স, ব ও স কি হবে? বাস। বাস যখন মানুষ খেতে বসে হাফ পেটি হওয়ার পরে 2 চামচ ভাত খাওয়ার পরে কি বলে? বাস আর দিও না, এটা বলে না। যখন পেট পূর্ণ হয়ে যায় আর প্রয়োজন নাই তখন বলে বাস আর দিও না। মানে আল্লাহ যে একটা মানুষের জীবনে যা লাগবে মার পেট থেকে নিয়ে কবর পর্যন্ত যা দরকার এই কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে আল্লাহ বলে দিলেন বাস কোরআন সব দিয়ে দিয়েছি, যা লাগবে জীবনে সব কোরআনের মধ্যে ভরা আছে। আপনি আমি কোরআন জানি না বলে বলতে পারি না, না তো এই কোরআনের ভিতরে সব কিছু আছে। আমার বন্ধুরা ডাক্তারি বলেন কোরআনের মধ্যে আছে, ওষুধই দেখেন কোরআনের মধ্যে আছে, কেস কোর্ট কাছারি বিচার আচার কোরআনের মধ্যে আছে, আপনার সব কিছু কোরআনের মধ্যে আছে। এই কোরআনের মাদ্রাসাকে মা আপনার একটু মহব্বতের সাথে ওয়াস্তে আল্লাহর একটু দিল খুলা দানগুলো এই মাদ্রাসাকে দেন, আল্লাহ আপনাদের ইনশাল্লাহ মনের আশাকে পূরণ করবে। এই মাদ্রাসা হেফজুল কোরআন মাদ্রাসা, যেখানে পূর্ণ 30 পারা কালাম মানুষের ব্রেনে ছেলেদের বুকের মধ্যে এডিট করা হয়, আঁকিয়ে দেওয়া হয়। এই মাদ্রাসা হাফেজে কোরআন বের হবে, আল্লাহ আর সম্মান এত করেছে আপনারা জানেন না। এই বাত ইলম যারা শিক্ষা তলব করে, এই শিক্ষাই এমন একটা শিক্ষা যার ফলে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেরিয়েছিলেন। ওয়াহাদাল ইলম আল্লাযী আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত। সেই দিন এই শিক্ষার ফলেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার মায়েরা কি করেছেন জীবনে সাদকা খায়রাত। আপনার এটা ওই হরিশ্চন্দ্রপুর এটাই এলাকা তো যেখানে আজ থেকে 11 বছর আগের কথা বলছি একটা। আল্লাহু আকবার, ইউটিউবে আপনারা শুনে হবেন উদাহরণটা আমি হাজারো জালসাতে দিয়েছি 12, 13, 11 বছরের মধ্যে। এইটাই এলাকা ছিল আপনার, এই এলাকার মধ্যেই প্রথম আমি তখন ছোট প্রথমে মানে আমার বক্তব্য জগতে আমি প্রথম জালসা করতে এসেছি, এইরকমভাবে বক্তব্য রাখছি, কালেকশন শুরু করেছি। এক মহিলা মোটামুটি 80 ঘরের বয়স, একবার একটা চাদর লেপটে আছে, একটা কালো ক্যারি ব্যাগে করে এতটা জিনিস পিছন দিয়ে এসে আমার হাতে দিচ্ছে এভাবে সাইড হনে। তা আমি মনে ভাবলাম বুড়া মানুষ 1 টাকা 2 টাকা করে খুচরো টাকাগুলো হয়তো জমা করেছে করে ক্যারিতে আছে, আমার হাতে যে ভারী হয়ে আছে। আমি বললাম কয় টাকা আছে? বলছে কি আছে দেখেলেন। মা বোন ভালো করে কথাটা শুনবেন, বলছে কি আছে দেখেলেন। আমি যদি খুলে দেখছি মৃত্যু মা বাবার জন্য, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শরদ্ধেয় কারি সাহেব উনি মৃত্যু মা বাবার জন্য দিয়ে দিলেন 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আচ্ছা, মসজিদ কমিটির সদস্য ছিলেন গত বছর আব্দুর রহিম সাহেব, উনি মারা গেছেন। আচ্ছা, ইয়ং ছেলে মারা গেছেন, ওনার জন্য 500 টাকা। দেখি আপনি আমাকে দেন। এর মধ্যে কানের এরিন আছে, বালি আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন আব্দুর রহিমের স্ত্রী, না আংটি আছে, এটা আংটি আছে একটা, আমি মনে করছিলাম মনে হয় যে কানের বালি আছে। হ্যাঁ, আর এটি আছে আপনার নাকের 12 দানা। আচ্ছা, আল্লাহু মাগফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। মা অসুস্থ আছে, আল্লাহ সরকারি সাহেবের মাতা আল্লাহ অসুস্থ আছে, ইয়া সাফিয়াল মারিদ ফাসফে মারিজান আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ ইয়া গাফারু যুনুব ফাগফির যুনুবানা আযহাবিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা আনতা তাবিবুনা ইসফি মারজানা আসালুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াসফিয়াহা আসালুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াসফিয়াহা। আয় আল্লাহ, মাওলানার মাতাকে তুমি সুস্থতা দান করো, আল্লাহ তুমি হায়াতকে দারাজ করে দাও, আমিন। আয় আল্লাহ, তোমার বান্দা মসজিদের কমিটির আল্লাহ সদস্য ইয়ং কম আল্লাহ, উনি সদর ছিলেন মসজিদের, আল্লাহ মারা গেছেন, তার তিনার স্ত্রী আংটি এবং নাকফুল 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি গ্রহণ করো, আল্লাহ তিনার কবর কাপড় সুস্থ করো, নূর দিয়ে বানাবার করো, গোল বাগায় ফুল বাগায় পরিণত করো, আমিন আল্লাহুম্মা আমিন। তা আপনার এলাকার ঘটনা শুনেন, ক্যারি ব্যাগটা যদি খুলে দেখছি
আপনার এলাকার গল্প আপনার এখানেই করছি। ক্যারি ব্যাগটা খুলে যদি দেখছি তো এতখানি এখানে সোনার চাঁদি। অবাক হয়ে বললাম যে এতগুলা কি সত্যি সোনা চাঁদি? বলছে জি। বলছি এত সোনা চাঁদি আপনি পেলেন কেন করে? কইছে মাওলানা সাহেব, কোটিপতি ঘরের একাই মেয়ে ছিলাম, কোটিপতি বাবার একটাই মেয়ে, বাবা আদর করে দিয়েছে, মায়ে দিয়েছে। আবার বিয়ে হয়ে আসলাম কোটিপতি ঘরে, তিনিও বাবার একাই ছেলে, তো শ্বশুরের একটাই বহুমা। ঈদে বিয়েতে ইয়াতে ওয়াতে দিতে 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 আমার এতগুলো খালি সোনা আর চাঁদি হয়েছে। যতদিন মানালো অতদিন পড়লাম। কথাটা বুঝিয়েন, কত জ্ঞানী মহিলা। যতদিন মানালো অতদিন পড়লাম, আর মানাই না, খুলে নিয়েছি। এমন জায়গায় লুকাতে এসেছি যেখান থেকে হারাবে না। আবার যেদিন মানাবে সেই দিন পড়বো। আমি ছোট্ট মানুষ, নতুন নতুন বক্তা জগতে বুঝতে কথাটা পারিনি। একটা বুঝতে পেরেছি যে যতদিন মানালো অতদিন পড়লাম, যে একদিন মানুষ ঠিকই এখন বয়সে গেছে আর মানাই না। কইছে যেখানে এমন জায়গায় লুকাতে এসেছি যেখানে হারাবে না, এটাও বুঝতে পেরেছি যে আল্লাহ রাস্তায় দিলে হারাবে না। কিন্তু যখন বলেছে যে আবার যখন মানাবে তখন পড়বো, এই কথাটা আমি বুঝতে পারিনি। আমি কইছি আর ফের কখন মানাবে? কইছে মাওলানা সাহেব কেমন কথা বললেন, আপনারাই তো বলছেন যখন জান্নাতে যাবে, সব মানুষ যখন জান্নাতে যাবে তারা সব যুবকেরা হবে, ছেলেরা 125 বছরও যদি মরে, নবীজি বলছেন ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহালিনা আবনাউ সালাসিনা ও সালাসিন ওয়া সালাসিনা সানা। 100 বছরের লোকটাও সেদিন হবে 30 থেকে 33 বছরের জওয়ান। তো পুরুষ মানুষ যখন 33-30 বছরের হবে, তো মেয়ে 25 বছরের নিবে, 22 বছরের নিবে। আমরা 27-28 বছরের 25 বছরের ছেলে বিয়ে দিই, তখন আমরা 18 বছরের মেয়ে নিই। এটা হলো উপযুক্ত। তা আপনারা বিচার করেন তো, যে জান্নাতে পুরুষ যখন হবে 30 বছরের, তো মেয়েটা 21-22 হবে কি হবে না? সেদিন আমি 21 বছরের যুবতী হয়ে যখন জান্নাতে যাব, এই গয়না পরে আবার স্বামীর আগা দিকে যাব, এই জন্য জমা করতে এসেছি। সুবহানাল্লাহ। এত জ্ঞানী মহিলা মালদার মাটিতে ছিল, মনে হয় বেঁচে নাই, কেন 10-11 বছরকার কথা বলছি। এত জ্ঞানী মহিলা আপনার এই মালদার মাটিতে, এই হরিশ্চন্দ্রপুর এলাকার গল্প এটা। আল্লাহু আকবার। আর আমার প্রতিটা কথা ইউটিউবে রেকর্ড হচ্ছে, মিথ্যা বলতে পারবো না। হ্যাঁ বন্ধুরা আমার, ভাইজানের আমার, আছেন এরকম কোনো মা খালা, আছেন এরকম কোনো আল্লাহওয়ালি মহিলা, কান খালি করে দিতে পারবেন আল্লাহর ওয়াস্তে? মাগো, নবীজি বলছেন জান্নাত, খালি একটা জান্নাত, খালি হকদার হয়ে যাও। জান্নাতের হকদার যদি হয়ে যায়, মানুষ জান্নাতি হওয়ালে মতলব, খালি জান্নাতি হয়ে যান। কেন? জান্নাতের মধ্যে কোয়ালিটি আছে। আল্লাহ পাকের নবী বলছেন ইন্নাফিল জান্নাতে মিয়াতা দারাজাতিন, 100টা স্তর হবে গো, ক্লাস হবে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস করে 100টা হবে। আল্লাহ পাকের নবী বলছেন এজা সাআলতুমুল্লাহা ফাসআলুহুল ফিরদাউস, যখন আল্লাহর কাছে তোমরা চাইবে, তোমরা জান্নাতুল ফিরদাউস চাহিও। একবার সবাই চান তো আল্লাহর কাছে, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাকের নবী বলছেন যে তোমরা যখন আল্লাহর কাছে চাইবে, এজা সাআলতুমুল্লাহা, তোমরা যখন আল্লাহর কাছে চাইবে, ফাসআলুহুল ফিরদাউস, তোমরা জান্নাতুল ফিরদাউস চাহিও। কেন? ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আলাল জান্নাহ, এটা হলো হেভি কোয়ালিটির জান্নাত। বন্ধুরা আমার, জান্নাত কি খালি হয়ে গেলেই কতটা সম্পত্তি? মুসলিম শরীফে একটা হাদিস এসছে, লম্বা হাদিস, গোটাই বলা যাবে না এখন। তো ওয়াতি এসছে যে যেটা জান্নাতে সব শেষে, মানে সাজা খাটার পরে, কিছু মানুষ আছে কি না গুনাহ করেছে, নেকিও করেছে, কিন্তু গুনার পরিমাণ নেকি থেকে একটু বেশি হয়ে গেছে, জাহান্নামে গেল, সাজা খাটার পরে শেষে যাবে জান্নাতে। তো যে লোকটা শেষে যাবে জান্নাতে, ই মনে ভাববে যে আমি জায়গা পাবো না, ই মনে ভাববে যে আমি জান্নাতে জায়গা পাবো না। আল্লাহকে বলবে যা জায়গা নিয়ে এলে। কই যে আল্লাহ জায়গা নেই, সব নিয়ে লেছে। কই কতখানি জায়গা নিবে? কই একটু ঢুকতে পেলেই হইলো, আরামে থাকলেই হইলো। আল্লাহ বলবেন যা, তোমাকে দুনিয়ার 10টা দেশ, যত বড় ভারত একটা, বাংলাদেশ, পাকিস্তান, এনিকেরা 10টা মিলিয়ে দেন, তো 10টা দেশ, কোনো গাঁজাখড়ি কথা হলো, সাহিহ মুসলিমের হাদিস। আল্লাহ পাকের নবী বলছেন যে 10টা দেশ যত বড়,
10টা দেশের সমান জায়গা তোমাকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে দান করলাম। এটা হলো সব থেকে গরিব জান্নাতের জায়গা। তো 10টা দেশ, একটা ভারতের সমান যদি 10টা দেশ হয়ে যায়, সামান্য চাঁচলের যে বাদশাহ ছিল, পুরাতন বাদশাহ, তো আর কয় জায়গাতে ঘর ছিল আমাকে পূর্ণিয়া ইয়াতে খসকিবাগের আগে গোলাবাগের ওই সিটিতে, ওখানে একটা মহল ছিল, জালালগড়ে একটা ওর আড্ডা ছিল। হ্যাঁ, চাঁচলের বাদশাহ যে ছিল, পুরাতন বাদশাহ, কি বাদশাহ ছিল নাম তো আমি অত জানি না, তো জায়গা ছিল, তো জায়গা ওর মহল ছিল, থাকার লেগে ঘুরতে যেত, তো থাকতো। তো জান্নাতের মধ্যে আল্লাহ পাকের নবী বলছেন যে জান্নাতের মধ্যে তো জান্নাত আছি, তার মধ্যে 2টা বিল্ডিং হবে খালি সোনা দিয়ে বানা থাকবে। আল্লাহ পাকের নবী বলছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, 2টি জান্নাত নির্মাণ করে আল্লাহ রাখবেন এক জায়গাতে। আপনার গোটাই ভারতটা, আপনি দিল্লি যাবেন তখন ওখানে একটা বাড়ি রাখতে হবে কি না, একবার পাটনা যাবেন ওখানে একটা বাড়ি, একবার আছে কাটিয়ার যাবেন কাটিয়ারে এখানটা, একবার হয়তো মালদা গেলেন মালদাতে এখানটা, মানে যেখানে যখন গেলেন ওখানে থাকবো। এই জন্য ওরকম স্পেশাল কোয়ার্টার থাকবে আপনার জন্য জান্নাতে। তা আল্লাহ পাকের নবী বলছেন 2টি জান্নাত খালি তো বানা থাকবে, 2টা বিল্ডিং কিসের? চাঁদি দিয়া, শুধু চাঁদি। ওর ভিতরে যত সামান থাকবে, চামচ লোটা ঘুটি বর্তন বাসন সব হবে চাঁদি। ওয়া জান্নাতানে মিন জাহাবিন, আর 2টি জান্নাত আল্লাহ ওরকম বানিয়ে রাখবেন, সে 2টাই হবে কিসের? সোনার। আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, তার ভিতরে যত রকমের জিনিস থাকবে সব হবে সোনার, কাপটা পর্যন্ত সোনা। এজন্য মা আমার আপনাকে বলি, নাই এরকম কোনো হুঁশিয়ার মহিলা ওই মহিলার মতো যে জান্নাতের আশায় যে আমি সোনার চেয়ারে বসবো, আমি সোনার পালঙ্কে শুধবো, আমি সোনার কাপে চাই পান করব, সোনার গিলাসে পানি পান করব। এরকম মহিলা কত জ্ঞানী মহিলা ছিলেন যে বলছেন যতদিন মানালো অতদিন পড়লাম, আর মানাই না, খুলে নিয়েছি, আবার যখন মানাবে তখন পড়বো। আল্লাহু আকবার। এবার ওই মহিলা, আমি অবাক হয়ে গেলাম, হাই রে ব্রেন, যে যতদিন মানালছে দুনিয়াতে পড়েছে, জওয়ান ছিল, বয়সে গেছে, মানে না, আল্লাহর কাছে লুকাইতে এসে হারাবে না, আবার যেদিন জান্নাতে যাবে তখন এই গয়না পরে স্বামীর আগা দিকে যাবে। বলছে আমার বিশ্বাস আমি জান্নাতে যাব, আমার স্বামীও পরহেজগার ছিলেন, তাহাজ্জুদ গোজার ছিলেন, জান্নাতে যাবে, আমি স্বামীর আগা দিকে যেদিন যাব এই গয়না পরে আবার যাব, তার জন্য জমা করতে এসেছি। আল্লাহু আকবার। আমার মা বোন, নাই এরকম কোনো মা খালা, নাই কোনো মহিলা এই মাদ্রাসা এই কোরআনের জন্য খাদিজার মতো দৌলতকে লুটাতে পারবেন, আয়েশার মতো না খেয়ে থাকতে পারবেন, ফাতেমার মতো কষ্ট সহ্য করতে পারবেন। 4 দিনের দুনিয়া মা আসেন ধনে জমাইবা। বলছি যে সব ইউটিউবে এত গীত দেখলু আর মেয়েরা এসে ভিড় করেছে, একটা গীত না না, ওটা তো চুরি করে ছেড়েছে, যার কারণে কত সমালোচনা হয়েছে। আজকে একটা জালসার খবর পেলাম কি যে খালি ওইটার কারণেও কত পরহেজগার মানুষ, যে খালি ওই গীতের কারণে জালসাটা ক্যান্সেল করে দিয়েছে। না না, ভুলেও না। হ্যাঁ, ওটা আমি তো নিজেও অবাক, ছেড়ে দেওয়াতে আমি তো নিজে, হ্যাঁ আমি তো নিজেও অবাক, যেটা চলে ছেড়ে দেওয়াতে আমি তো নিজে লজ্জিত। তারপর আজকে একটা কথা শুনে মনটা খুশি হলো কি যে কোনো মানুষের মধ্যে এতখানি আছে যে যাক আলহামদুলিল্লাহ, যে সামান্য গীতটা বলে দিয়েছি, যার কারণে তো আমাকে জালসা থেকে যে আছে, জালসা নেওয়ার পরে ডেট হওয়ার পরে ক্যান্সেল করেছে যে ওকে নেওয়া যাবে না, গীত বলেছে। তো যাক আমি খুশি হয়েছি যে আমার ভালো কথা, এই হলে আমি শুধরিতে পারবো। হ্যাঁ যাক, না আমি গীত কোনো দিনই বলি না, একদিন বলেছি, ওইটাকে বারবার কেটে কেটে ওরা লাগাইতে আছে, হ্যাঁ ভিউ পাওয়ার লেগে। তো মনে ভাবছে সব দিন, হ্যাঁ ভোজপুরি যতটি শুনবেন শুনেন, শুনিয়ে দেবো। ধন জমাইবা, ধন জমাইবা, মাল জমাইবা রে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। জি না না, শুনুন ওইটা দেখেন, ওইটা থেকে অনেক মাদানি, এমনকি আমার ব্যাপারে লেখা হয়েছিল যখন জালসা থেকে বাইকাট করা যায়। হ্যাঁ, যারা গীত শুনতে চাচ্ছেন একদম শরীয়তের সাথে একদম যুদ্ধ ঘোষণা করছে, সুতরাং এই গীত পিছনে আপনি করবেন না। আমরা ইউটিউবে দেখেছি ওনার খুব বেসিও করা হয়েছে, রিকোয়েস্টের মাধ্যমে উনি বলে দেন, কিন্তু ওনাকে বেসিও করা হয়েছে। আমি মনার কেন বেসিও করতে যাবো? আবার ইউটিউবে যে ইউটিউবাররা অনেকে ইউটিউবে ভিডিওগুলো ছেড়ে দিচ্ছে, পরে সবাই বদনাম করছে। আমি তো আজকে ওনার বক্তব্য শুনে মুগ্ধ, আমিও ওনার প্রতি আমিও রাজনীতি ছিল না, আজকে যে বক্তব্য আমি শুনলাম তাতে আমি নিজেই মুগ্ধ। সুতরাং এইসব অযথা
আমি বলে দিচ্ছি। চেষ্টা না করে। আমি মা বোনকে ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি। হ্যাঁ মা বোন, ব্যাপার হলো আপনাকে খুলে বললে কথা বুঝতে পারবেন। আমার এলাকাতে জলসাটা ছিল, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছিল, সাদিকে গায়ের রসুমাত, মানে বিয়েতে যত শরিয়তের খেলাপ উল্টা কাজ হচ্ছে। তো আমি বায়ান করছিলাম, মেয়ে দেখাতে গেলে বায়ান করতে করতে শুদ্ধ হাদিস কোরআন থেকে বায়ান করতে করতে কথাটা বলে দিয়েছি কি ওর মধ্যে একটা আমাদের শেরশাবাদে আমাদের দিকে নিয়ম কি আছে, শুক্রবারে থুবড়া হবে আর সোমবারে বিয়ে হবে, 3 দিন খালি গীত গাইবে আর লোকের বাড়ি বাড়ি থুবড়া খেয়ে বেড়াবে। এইটা খুব খারাপ লাগে কি না? ওই কথাটাই আমি বুঝিয়ে বলেছি যে তোমরা যেগুলো বলছো তে সারাসা কোনো রসুলের সুন্নাত বিয়েতে দেখান, সাহাবার বিয়েতে দেখান, কোথাও নাই। সব প্যাড বানায়, এগুলো প্যাড বানিয়ে মহিলারা বলছে, আর যার কোনো মানেও নাই। আমি কথাটাও এই জন্য বুঝে লেগে, তখন কমিটি আমাকে বলতে লাগলো যে একটু মানুষকে, মায়ের লোককে একটু যে আছে লাজ দেওয়ার লেগে বলে দেন, যে লজ্জা দেওয়ার লেগে। মনে হয় 80টা মতন এই চ্যানেল লাগা ছিল এরকম। বাস আমি বললাম বলবো না। কমিটি বললো এই তোমরা বন্ধ করো, কিন্তু একটু মেয়েদেরকে, এলাকার মহিলাকে একটু সাইজ করা যাক, মূল সব একটু সাইজ করবে, আমাদের এলাকার চলবে। হ্যাঁ, তারপরে ওরা বিশ্বাস করে ভাই যে বন্ধ করে দিয়েছে। তখন আমি বলে দিয়েছি কথা, ওই 2-3টা কোনো খারাপ কথা লয় কি, যে ওরা বলছেন যে লিল্লা দুধের পৈখর রেগে বড় নি কেস ছাড়িয়ে নামিল, তো কি দুধের পৈখর কি দুনিয়াতে আছে কোনটি? এই কথাটা আমি বুঝাইতে চাইছি যে সারাসার মিথ্যা কথা। ঘাসের বুনিয়া লিলের সাল কইছে, তো ঘাসের কি সাল হয়? এই কথাগুলো আমি কয়েকটা কথা মানে বুঝে ফেললে কথাটা বলেছি। এবার ইউটিউবার আর করেছে কি, দুদিককে কাইটা সরিয়ে দিয়ে বাস ওইখানটাকে ছোট্ট করে কাইটা ছেড়ে দিয়েছে। ওই 2-3টাকে এক জায়গাতে করেছে যাতে লম্বা হয় মানুষই করে, আর দিয়ে ছেড়ে দিয়েছে। যার কারণে মানে মানুষকে তখন ওই কিছুগুলো মানুষ মানে ওর উপর আলোচনা করতে লাগলো, মৌলী সাহেব গীত গেয়েছে, 3 ঘন্টা 2.5 ঘন্টা হাদিস কোরআনের বায়ান রাখলাম, নাম পেলাম না, আর একটা গীত বলে দিয়ে বদনাম হয়ে গেল। তো আমি নিজেই সেদিনই দুঃখিত হয়েছি যে আর আমার সাথে আর বদমাশি করে দিলে, আমি নিজেই লজ্জিত। আর সেদিনই আমি তওবা করেছি যে না, জীবনও কোন মুখ দিয়ে বের করিনি আর করবো না ইনশাল্লাহ। এই জন্য আপনারা মা বোন মাফ করবেন। ভোজপুরি শুনতে চান শোনাবো, দানগুলো আপনারা দেন। ধন জমাইবা, একটা মেয়ে ছেলে, গরিব মহিলা, এটা কাপড় না চাদর, শাড়ি, একটা শাড়ি আর একটা কিছু টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। ধন জমাইবা, মাল জমাইবা রে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না। ধন জমাইবা, মাল জমাইবা রে, যাওয়ার কালে বন্ধু কিছুই পাইবা না। আচ্ছা, মা বোন তো ওখানে দিচ্ছে, আপনারা কিছু দিবেন না গো ভাইজান? আমার হাতে যদি দিতেন, আমি মুসাফির এখন চলে যাব, আমি তো আর দোয়া দিতে পারবো না। আপনাকে যদি 100-200 আমার হাতে দিতেন কিছু, তা আমি রাতে তো দিবেনি, আমার কাছে যদি কিছু দোয়া নিতেন 100-200 দিয়ে, তা আমি মুসাফির আপনাকে দোয়া দিতাম, আমিও স্মরণে আপনাকে রাখতাম। আসেন, যদি পারেন তো আপনারাও কিছু দেবেন আমার হাতে, আমি আপনাদেরও দোয়া দিয়ে যাব। ভুলিহা না মরি বতিয়াকে, ভুলিহা না, ভুলিহা না, ভুলিহা না মরি বতিয়াকে, রাখিয়া খায়াল জি। মালদা থেকে এসছেন? কোন গ্রাম? আলাউদ্দিনের শ্বশুর মালদা থেকে। আলহামদুলিল্লাহ ভাইজান, আমার আল্লাহ 500 টাকা দিয়েছেন। এলাহাল আলামিন তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, রুজি রোজগারে বরকত দাও। ওগো আল্লাহ দয়াময় দোয়া করি তাহার কারণ দাও আল্লাহ তাকে তুমি সুখের জীবন, রুজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বালা মুসিবত। আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বড় দাদা হাজী শামসুল হক মারা গেছে। আচ্ছা, আলহাজ শামসুল হক সাহেব উনি মারা গেছেন। ওনার স্ত্রীর এই দেখেন অলংকার গলার, এই কথা হরিশ্চন্দ্রপুরের মহিলার কথা শোনার পরে দেখেন ওনার দিলে ওই জাজবা চলে এসছে যে আমিও কেন দিব না। মা বোন, ঝগড়া রেখেই যেতে হবে না। আমি তো আপনাকে বারবার বলবো, মরার আগে আগে আপনি, হ্যাঁ মরার আগে আগে, হ্যাঁ এটা হলো একজনের এই যে দেখেন এখানে দেখলে আরো দিবে। হ্যাঁ, তো মরার আগে আগে আপনি যে আছে ঝামেলায় পার করে দিবেন। একটা কানে বালি আছে দুটো,
তিনটে মেয়ে, বড় মেয়ে মনে মনে ভাবছে যে আমি লিব, আমি বড় মেয়ে। ছোট মেয়ে বলছে আমার হক বেশি, আমি ছোট মেয়ে। ও বলতো যেমনি মরেছে তখন তো ও টানছে, ওইদিকে ও টানছে। লাস্টে ফাইসলা হলো দু বোনে দুটালে। আর মাইজগোলটা তখন কইছে যে আমি কি কিন্তু উড়ি শুনু নাকি আর করে। হ্যাঁ, ঝগড়া শুরু হইলো, মন মোটামুটি শুরু হয়ে গেল। এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে আগে আপনি কিছু নিজে আল্লাহর রাস্তায় দিয়ে চলে যাবেন, সাদকা জারিয়া হিসাবে আপনার থেকে যাবে। আলহামদুলিল্লাহ, হাজী সাহেবের স্ত্রী উনি এই যে দেখেন 9টা বা এক কয়টা আছে, 11টা না 9টা, যা হোক, উনি তাবিজ গলার খুলে এই মসজিদকে মাদ্রাসা কোরআনের জন্য দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি ওনাকে এই দানকে কবুল করো, আল্লাহ ওনার হায়াতকে দারাজ করো, আল্লাহ এই দানের বিনিময় ওনার স্বামীর তুমি কবর কোষাদা করো, রুহে মাগফিরাত করো। কেটা এটা আমাদের জমা মসজিদের ইমাম সাহেব মারা গেছে। আচ্ছা, জুমা মসজিদের ইমাম সাহেবের স্ত্রী মারা গেছে। স্ত্রী মারা গেছে, ওনার এটা ক্যাথা, ওনার পক্ষ থেকে এই যে একটা ক্যাথা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা। আল্লাহ তুমি কবুল করো।